গরমে সবাই তো নাজেহাল অবস্থা। আর এই গরমে যদি থাকে এরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং, তাহলে মন প্রাণ কলিজা এমনিতেই ঠান্ডা হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই তো এখন আমি পুডিংটা বানিয়ে নিব। তার জন্য আমি একটি প্যানে 1.5 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ কফি পাউডার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার, আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু চুলার জালটা এখনো জ্বালাইনি। আর আপনি যদি গরম পানিতে আগার আগার পাউডারটা দেন তাহলে এটা জমাট বেঁধে যাবে। এর জন্য ঠান্ডা পানিতে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে তারপরে চুলার জালটা জ্বালিয়ে নিতে হবে। আর এই তো আমি চুলাটা জ্বালিয়ে এটাকে 3টা বলক আসা পর্যন্ত একটু জ্বালিয়ে নিব। বেশি জ্বালাতে হবে না, একদমই ঘন করা যাবে না, জাস্ট 2 থেকে 3টা বলক আসলেই হবে। আর এই তো এখানে আমি একটা স্কোয়ার শেপের বাটি নিয়েছি, তো ওইটাতে আমি এখন ঢেলে নিব। আর এটা আমি জমাতে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এইটাকে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গিয়ে যদি আপনি নাড়াচাড়া করেন তাহলে আপনি যে জেলিটা বানাবেন সেই জেলিটা কিন্তু পারফেক্টলি আসবে না। আর এই তো উপরে যে বাবলসগুলো ছিল ওগুলো উঠিয়ে নিলাম। আর এই যে এখানে কি অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন। আর কে করতে পারে সেটাও বুঝতে পেরেছেন। ঘরে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে অবশ্যই তারাই করবে। আর আমার ছেলেটা এটা কেটে দেখেছে যে এটা সেট হয়েছে কিনা, ওইখান থেকে মানে আর কি কেটে খেয়ে দেখছে। তো যাই হোক, আমি একটি ছুরির সাহায্যে সুন্দর করে মানে স্কোয়ার শেপ করে কেটে নিব। আর আমার জেলিটা যেরকমটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে, একদম পারফেক্টলি হয়েছে। কতটা সুন্দর দেখুন হয়েছে, কতটা স্বচ্ছ হয়েছে। তো আমি একটা আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি কতটা গ্লেজি হয়েছে। এই যে দেখুন কতটা গ্লেজি আর কতটা সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে আমি মিল্ক পুডিংটা বানাবো, এজন্য আমি 2 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। আর আমি সবসময় কিন্তু গরুর দুধ দিয়ে পুডিং সব কিছু বানাই। তো যাই হোক, একই রকম করে আমি এখানে দিয়ে দিলাম আগার আগার পাউডার, কফি পাউডার আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে চুলার জালটা জ্বালিয়ে নিব। আর একই প্রসেসে 3-4টা বলক আসলে এটা আমি নামিয়ে নিব। আর এই তো আমি বড় একটা মোল্ডে মানে এই মোল্ডে আমি জমাতে দিব। তার জন্য আমি এখানে জেলিগুলা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম মিল্কটা। আর আমি এখানে 1 লিটার মিল্ক দিয়ে এই পুডিংটা বানিয়ে নিব। আর তারপরে বাকি যেই জেলিগুলো ছিল ওগুলা উপর থেকে দিয়ে এটাকেও আমি প্রায় 30 মিনিটের জন্য আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আর পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এই যে দেখুন পুডিংটা কিন্তু ফ্রিজে রেখে আমি একটু ঘুমাচ্ছিলাম, তার মধ্যে এই যে আমার ছেলেটা কি করে রেখেছে দেখুন। ওই যে আমি জেলিটা স্কোয়ার শেপ করে কেটে রেখেছিলাম, ও ভেবেছে মা মনে হয় এভাবে কাটবে, তো ও এইভাবে কেটে রেখেছে, ভেবেছে আমি হয়তো খুশি হব। তো আমি তো খুশি হইনি, আমি ভেবেছিলাম একটু স্লাইস করে কেটে রাখবো, দেখতে আরও লোভনীয় বা খুবই আকর্ষণীয় হবে দেখতে। তো যাই হোক, ছোটো মানুষ কেটে যেহেতু ফেলেছে আর তো কিছু করার নেই। আর এটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছে। আর আপনারা কিন্তু চাইলে এটা বানাতে পারেন। আর আমাদের বাসায় তো দুধ, কফি, চিনি এগুলো থাকে। আর আগার আগার পাউডারটা হয়তো সবার বাসায় থাকে না, এটা কোনো বড় মুদির দোকান বা সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এটার দাম 100 টাকা, বেশি না। আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। আর এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কফি মিল্ক পুডিং খেতে পারি তাহলে মন প্রাণ কলিজা এমনিতেই জুড়িয়ে যায়। প্রচণ্ড গরম পড়তেছিল, আর তার ভিতরে এই যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল সন্ধ্যাবেলা। আর এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।